নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে কিভাবে নরম তুলতুলে ভাপা পিঠে তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব। পিঠেটা আমি শুধুমাত্র সুজি দিয়ে বানিয়েছি, সেজন্য এটা যেরকম নরম তুলতুলে হয়েছে, খেতেও হয়েছে তেমনি অপূর্ব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। পিঠেটা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি 1 বাটি সুজি দিয়েছি। এরপর ওই বাটিরই 1 বাটি দুধ দিয়ে দিলাম। এরপর সুজি এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে সুজিটা ভেজেও নিতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এতে 2 চামচ চিনি এবং স্বাদমতো লবণ দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম। সুজিটা আমার শক্ত শক্ত লাগছে, সেজন্য আমি সুজিটা একটু পাতলা করে নেব। এরপর আমি এতে অল্প একটু দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়ে নিয়েছি। এখানে আমি অর্ধেক বাটি গুড় নিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই মতো গুড় নেবেন। গুড়টাকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। বাজার থেকে কেনা গুড়ে অনেক ধুলোবালি মিশে থাকে, সেজন্য আমি গুড়টাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। গুড়টাকে আমি কড়াইতে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গুড়টা কত সুন্দর হয়ে ফুটছে। এরপর আমি এতে কয়েকটা এলাচ ছড়িয়ে দিলাম গন্ধের জন্য। কুড়ে রাখা নারকেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সব নারকেলটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না কড়াইয়ের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরটা অনেক আঠালো এবং চিটচিটে হয়েছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, সুজিটা অনেকটা ফুলে গেছে, এই জন্য আমি সুজিটাকে একটু ঘেঁটে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এরপর এতে 1 চামচ বেকিং পাউডার এবং অল্প একটু বেকিং সোডা মিশিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির ব্যাটারটা যত ভালো হবে পিঠেটাও কিন্তু তত নরম হবে। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো দলা দলা ভাব না থাকে। আমার ব্যাটারটা একবারে রেডি হয়ে গেছে। পিঠেটা সেদ্ধ করতে দেওয়ার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি অর্ধেকটা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। বাটিতে তেল মাখিয়ে দিলে পিঠাটা খুব সহজে উঠে আসে। বাটিটা আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করা পুরটা কিছুটা দিয়ে দিচ্ছি। পুরটা বাটির মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে।
সব পুরটা আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি বাকি অর্ধেকটা ব্যাটারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ব্যাটারটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। পিঠেটা সেদ্ধ করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে একটু প্রিহিট করে রেখেছিলাম। এরপর বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। পিঠেটা হতে আমার প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে। এরপর আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ফিরে এলাম 45 মিনিট পর। এখন আমি দেখে নেব আমার পিঠেটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। এর ভেতরটা হয়েছে কিনা আমি এবার একটা ছুরি দিয়ে দেখে নেব। ছুরির গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে আমার পিঠেটা হয়ে গেছে। পিঠেটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের ঠান্ডা করে কেটে দেখাবো। এইভাবে বানালে পিঠেটা একদম নরম এবং তুলতুলে হবে। দেখুন বন্ধুরা, আমার পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। আপনারাও খুব সহজে বাড়িতে এই পদ্ধতিতে সুজির এই ভাপা পিঠেটা তৈরি করে খেতে পারেন।